আমার একটা ছোট ছেলে আছে 6 বছরে, তার স্কুল, তার বাড়ির আরও আমার বাবা গত 1 বছর ধরে বিছানায় শয্যাশায়ী। সেগুলোকে আমি এখন কিভাবে সামাল দিচ্ছি সেটা আমিই জানি। বাড়িটাকে কিভাবে সামাল দিচ্ছি, মানে বাড়িতে তো অলমোস্ট সময় দিতে পারছি না। তার ওষুধ আনা বা অন্যান্য যে রিকোয়ারমেন্টগুলো করা সেটা আমি কিভাবে করছি সেটাও আমি বুঝতে পারছি। ভোটার তালিকা সংশোধনের মরশুমে রাজ্য জুড়ে এখন এসআইআর নিয়ে কাজের তৎপরতায় প্রশাসন, কিন্তু সেই কাজে নৈপথ্যে থাকা বিএলওদের সামনে একের পর এক বাধা। কোথাও পর্যাপ্ত অ্যালুমিনেশন ফর্মের অভাব, কোথাও আবার ঠিকানা খুঁজে পেতে নাভিশ্বাস। সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ যেন পরিণত হয়েছে ধৈর্যের পরীক্ষায়। এরই মাঝে কোথাও বিএলওদের ঘিরে বিতর্ক, কোথাও আবার রাজনৈতিক রং লেগেছে এই প্রতিক্রিয়ায়। আমরা ট্রু নিউজ বাংলার পক্ষ থেকে বিএলওদের সাথে কথা বলি এবং তুলে ধরি তাদের সমস্যা, নিজেদের চাকরি, পরিবার এবং দেশের সেবা সবকিছু মিলিয়ে তাদের জীবন কিভাবে চলছে। আমি এখানে পূর্বাচলে কাজ করছি, নর্থ পূর্বাচল রোড এবং তার আশেপাশে। এখানে আগে রেসিডেন্সিয়াল হাউস ছিল, এখন তো রেসিডেন্সিয়াল হাউস বদলে অনেক ফ্ল্যাট হয়ে গেছে। ফলে আর কম বাড়ি ছিল, এখন প্রচুর বাড়ির সংখ্যা বেড়ে গেছে। ফলে বাড়ির নাম্বার কোনটা, কারা কোথায় থাকেন, সেই বাড়িগুলোকে খুঁজে বের করা আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, খুব অসুবিধাজনক হয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে খুঁজে বের করতে হচ্ছে। আর এমন জিনিস হচ্ছে যে বাড়ির লোক এখানে থাকেন না, বা বাড়িতে গিয়ে দুবার করে গিয়েও পাচ্ছি না, কারণ এখানে ম্যাক্সিমাম লোক ওয়ার্কিং। তারা সকালবেলায় বেরিয়ে যান, আর রাত্রেবেলায় কখন ফেরেন তার কোনো সেরকম সিওরিটি নেই। এবার আমরা গিয়ে তাদেরকে পাচ্ছি না, দুবার করে গিয়েও পাচ্ছি না, খুব অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে নোটিশ দিয়ে আসতে হচ্ছে। এটা তাদের জন্য একটু অসুবিধাজনক, আমাদের জন্য অসুবিধাজনক। তো আর অনেক এলাকা, আমার তো এখানে প্রায় 1400 ভোটার। এই 1400 ভোটারের কাজ কম সময়ের মধ্যে, সীমিত সময়ের মধ্যে পুরোটা কমপ্লিট করাটা একটা খুব বড় চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, মানে অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে কাজটা। শুনুন, আমার তো বয়সে ভারাক্রান্ত হয়ে গেছি, 58 বছর বয়স। এই অবস্থাতেও আমি স্কুল চালিয়েও আমি আমার এই জনগণনা না মানে ভোটার এসআইআরের কাজ আমি সম্পন্ন করছি। একটু কষ্ট হচ্ছে, তাহলেও আমি আনন্দ পাচ্ছি যে এটা একটা মানুষের জন্য কাজ করতে পারছি। এটাই আমার আনন্দ। এই কাজটা সম্পূর্ণ মানুষের জন্য কাজ। এটা ব্যক্তিগত, আমি এর আগে বলেছি যে সার্বজনীন কাজ। পূজা পার্বণ যেমন সার্বজনীন দুর্গা উৎসব হয়, সবাই আনন্দ করে, এখানে কোনো রং থাকে না। কিন্তু এই যে কাজটা হচ্ছে এটাও সার্বজনীন কাজ। এই সার্বজনীন কাজেও আনন্দ পাচ্ছি। কষ্ট হচ্ছে, কিন্তু আমি সেই কষ্টটা অনুভব করছি না। সেই আনন্দের জন্য সেটা বিলীন হয়ে যাচ্ছে কষ্টটা। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিএলওরা শিক্ষকতার কাজে যুক্ত। তাদের শিক্ষকতায় কি প্রভাব পড়ছে এই কাজের জন্য? কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি আমি, যেমন এই কাজটা করতে গিয়ে আমি আমার বিদ্যালয়ে যেতে পারছি না, যাওয়া সম্ভব হচ্ছে না। এবার সেখানে আমি যে সাবজেক্টটা পড়াই সেই সাবজেক্টটা আদৌ কে পড়াচ্ছেন বা কিভাবে পড়াচ্ছেন। আমি এইচএস সেকশনের একজন টিচার, আর এবছর এইচএসের নতুন সিলেবাস হয়েছে, তো তারা নতুন পরীক্ষা ব্যবস্থায় পরীক্ষা দেবে। তো আর আমি গ্রাম অঞ্চলে টিচারই করি, সেখানে ছাত্রছাত্রীরা বেশিরভাগই টিউশন নির্ভর নয়, আমাদের মতো শিক্ষকদের উপরে নির্ভরশীল। তো তাদের এই যে তাদের পড়ানোর ব্যাপারটা, বা তাদেরকে কে পড়াচ্ছে, সিলেবাস কীভাবে এগোচ্ছে, সেটা স্কুলের জন্য যেমন একটা চিন্তার ব্যাপার, এবং সেটা আমার ক্ষেত্রে একটা চিন্তার ব্যাপার। আমিও তাদেরকে নিয়ে যথেষ্টই চিন্তিত। বিএলওদের উপর একদিকে দেশের দায়িত্ব, অন্যদিকে নিজের পেশাগত কাজ, দুটো একসাথে মিলিয়ে চলতে গিয়ে তাদের জীবন কতটা সমস্যার মুখে। আমার একটা ছোট ছেলে আছে 6 বছরে, তার স্কুল, তার বাড়ির আরও আমার বাবা গত 1 বছর ধরে বিছানায় শয্যাশায়ী। ঠিক আছে, তার সমস্ত কাজ ঘরেই করতে হয়। তো সেগুলোকে আমি এখন কিভাবে সামাল দিচ্ছি সেটা আমিই জানি। বাড়িটাকে কিভাবে সামাল দিচ্ছি, মানে বাড়িতে তো অলমোস্ট সময় দিতে পারছি না। তার ওষুধ আনা বা অন্যান্য যে রিকোয়ারমেন্টগুলো করা সেটা আমি কিভাবে করছি সেটাও আমি বুঝতে পারছি। বিএলওদের কাছ থেকে আমরা জানতে চাই, যদি কোনো মানুষের নাম এসআইআর তালিকায় না ওঠে তাহলে কি বিএলওরা এর জবাবদিহি করতে বাধ্য? না, আমাদের ওই জবাব দেওয়ার কথা না। আমরা প্রসিডিউরটাকে মেনটেন করব, গভর্নমেন্ট অর্ডারটাকে আমরা মেনে চলব, এবং সেই পরিষেবাও সাধারণ মানুষকে আমরা দেব। কোনো কারণে হয়তো কারো যদি নাম বাদ যায়, সে কৈফিয়ত আমাদের দিতে হবে না।
এটুকু আমি জানি।